So we shall start with the concept of hybridization. আমরা দেখো আগে VCPR থিওরি পড়ালাম। VCPR থিওরি থেকে আমরা কি দেখালাম? We can predict the structures and stereochemistry of simple inorganic molecules. এবারে আমরা স্ট্রাকচারটা যদি জানি, once we know the structure, then we can predict the state of hybridization of central atom. Central atomer hybridization state of hybridization of central atom সেটা আমরা বলতে পারবো। তো কিভাবে বলবো জিনিসটাকে? তো নর্মালি প্রথম কথা হচ্ছে হাইব্রিডাইজেশন কনসেপ্টটা তো তোমরা জানো যে দিস ইজ মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস, তাই তো? সো ইট ইজ বেসিক্যালি মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস। এই মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালসটা কেন হচ্ছে? ওয়াই দিজ অ্যাটমিক অরবিটালস আর মিক্সড টু ফর্ম হাইব্রিড অরবিটালস, তাই তো? এই হাইব্রিড অরবিটালস গুলো যে তৈরি হবে, এই তৈরি কেন হচ্ছে? আমরা বলছি হাইব্রিডাইজেশন হচ্ছে, তো ওয়াই দিস হাইব্রিডাইজেশন শুড অকার? সেটা বলতে গেলে আসলে দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি, ফর এক্সাম্পল ইফ ইউ লুক অ্যাট মিথেন, ঠিক আছে, দেখা যাচ্ছে যে মিথেনের স্ট্রাকচার, আসলে আমরা এক্সপেরিমেন্ট যেটা দেখতে পাই, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। You know that the structure of methane is tetrahedral. Now, if the structure of methane is tetrahedral, এবারে আমরা যদি সিম্পল 2s, পিওর 2s আর 2p অরবিটাল দেখি, ঠিক আছে, পিওর 2s আর 2p অরবিটাল যদি দেখি, আমরা জানি 2s2 2p2 এই হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাই এখান থেকে এখানে প্রমোটেড হবে, তাই এখানে থেকে এখানে যদি প্রমোটেড হয় তাহলে কি হবে? আমরা বলতে পারি যে দিস উইল বি দি এক্সাইটেড স্টেট। এইরকম এক্সাইটেড স্টেটে 4টি ইলেকট্রন থাকবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, 4টে তো আনপেয়ার্ড ইলেকট্রন হলো, কার্বনটা টেট্রাভ্যালেন্ট হলো, কিন্তু ওয়াই হাইব্রিডাইজেশন? তার কারণ হচ্ছে, তুমি যদি ভালো করে স্ট্রাকচারটা দেখো, ইউ নো দ্যাট দ্য স্ট্রাকচার ইজ টেট্রাহেড্রাল, এবং এই কার্বন অ্যাটমটা যখন এই সেন্টারে আছে, তুমি যদি অ্যাক্সিস গুলো দেখো, সাপোজ দিস ইজ দ্য জেড অ্যাক্সিস, এই হচ্ছে জেড অ্যাক্সিস, and suppose this is the x-axis, and perpendicular to the plane of the board is the y-axis. এবার হাইড্রোজেন অ্যাটমস গুলো দেখো, হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটাল যেগুলো, সেগুলো কোথায় আছে, কিরকম আছে দেখো, এইরকম। These are the positions of the 1s orbitals. এবার তুমি যদি দেখো এই অরবিটাল, ধরো px, ঠিক আছে, তো px অরবিটালটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, এ দেখো px অরবিটাল, ইট ইজ নট প্রপারলি ওরিয়েন্টেড, তার ওরিয়েন্টেশন নেই টু ওভারল্যাপ উইথ দিজ অরবিটালস। এই যে 4টে অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে, তার তো ওরিয়েন্টেশন নেই, বুঝতে পেরেছো? ঠিক একইভাবে তুমি যদি py অরবিটাল, pz অরবিটাল বা py অরবিটাল এগুলোকে দেখো, তুমি দেখবে দে আর নট প্রপারলি ওরিয়েন্টেড টু ওভারল্যাপ with these 1s orbitals of hydrogen. তো যে কারণে এদের এই সুটেবল ওরিয়েন্টেশন দরকার, তা নাহলে তো ওভারল্যাপ করতে পারবে না। সো ইন অর্ডার টু গেইন ওরিয়েন্টেশন, তার মানে প্রপার ওরিয়েন্টেশন পাওয়ার জন্য তখন কি করছে তারা, দেখতে পাচ্ছি আমরা পিওর অ্যাটমিক অরবিটালস গুলো প্রপার ওরিয়েন্টেশন নেই, তখন কি করছে, ইন অর্ডার টু গেইন প্রপার ওরিয়েন্টেশন দে আন্ডারগো হাইব্রিডাইজেশন। এবং এইটার ক্ষেত্রে কি হচ্ছে, sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে, অর্থাৎ একটা s আর 3টে p মিলিয়ে হাইব্রিডাইজেশন হচ্ছে, যাতে নাকি এই যে হাইব্রিড অরবিটালস গুলো, these hybrid orbitals they will be directed towards the corners of a tetrahedron. তার মানে এই যে কার্বনের অরবিটালস গুলো, এই যে হাইব্রিড অরবিটালস গুলো যেগুলো তৈরি হবে, ঠিক আছে, হাইব্রিড অরবিটালস গুলো এরকম দেখতে হবে। These hybrid orbitals they will be directed towards the corners of a tetrahedron. তার মানে এইভাবে এগুলো এই কর্নার্স অফ এ টেট্রাহেড্রনের দিকে প্রপার ওরিয়েন্টেশন হচ্ছে। তার মানে আসলে হাইব্রিডাইজেশন কনসেপ্টটা, ইট ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট, বুঝতেই পারছো, এটা একটা মডেল টু এক্সপ্লেন দ্য বন্ডিং। এবং এই কনসেপ্টটা কোথা থেকে এলো? এক্সপেরিমেন্ট থেকে, যেখানে প্রথম কথা হচ্ছে দেখা যাচ্ছে সবকটা CH বন্ড লেংথ ইকুয়াল, তাহলে সবকটা অরবিটালস যেগুলো পার্টিসিপেট করবে কার্বনের ইন বন্ড ফরমেশন, নিশ্চয়ই সবকটা অরবিটালস দে শুড বি সিমিলার। তাহলে সেই সিমিলারিটি আনতে গিয়ে এই sp3 হাইব্রিডাইজেশন কনসেপ্ট ইন্ট্রোডিউস করলো এবং ওরিয়েন্টেশন আনার জন্য।
যাতে the orbitals are properly oriented to overlap with suitable orbitals of এইখানে হাইড্রোজেন, এই সুটেবল অরবিটালস গুলোর সঙ্গে যাতে ওভারল্যাপ হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আমরা হাইব্রিডাইজেশনটাকে কি বলবো? হাইব্রিডাইজেশন হচ্ছে মিক্সিং of atomic orbitals of an atom having similar energy, similar না বলে having বা which are close in energy atom which are close in energy to form mixed orbitals or hybrid orbitals ঠিক আছে? এবং so that these orbitals are properly oriented and these orbitals are properly oriented in space to overlap with suitable orbitals of substituents ঠিক আছে? তাহলে এই হচ্ছে কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। এখন এই যে হাইব্রিড অরবিটালস গুলো হলো, এইগুলো যেমন দেখিয়েছি, হাইব্রিড অরবিটালস গুলো এইগুলোর সবকটা এনার্জি সেম। এখন এটার ক্ষেত্রে এনার্জি সেম হচ্ছে কারণ আমরা জানি সবকটা CH বন্ড লেংথ সমান, কিন্তু এনার্জি সেম হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা যখন বলবো যে when hybrid orbitals are of same energy, তখন আমরা বলছি it's a case of equivalent hybridization, যেটা আমরা মিথেনে দেখালাম equivalent hybridization. That's an example given in methane. আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করব equivalent hybridization. And if hybrid orbitals এটা বুঝতে পারবে তুমি গ্র্যাজুয়ালি আলোচনায়, if hybrid orbitals are of different energy, ঠিক আছে, if they are of different energy, তখন আমরা বলি it's a case of non-equivalent hybridization. It's a case of non-equivalent hybridization. ঠিক আছে? তাই ইকুইভ্যালেন্ট নন ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন আমরা আলাদা করে বলবো ঠিকই, আপাতত লেট আস কনসেন্ট্রেট অন ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন, যেটা তোমরা ছোটবেলার থেকে পড়ে এসছো। ঠিক আছে? তা আমরা যেমন কিভাবে হাইব্রিডাইজেশনটা বলি, দেখো আমরা আসলে শেপটা যদি জানি অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে, ধরো আমি কথার কথা বলছি, শেপ অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটমের ওয়াটার বা স্ট্রাকচার যদি বলি, ওয়াটারের আমরা জানি স্ট্রাকচার ইজ টেট্রাহেড্রাল। দ্য স্ট্রাকচার যদি টেট্রাহেড্রাল হয়, বা মিথেনের যেমন আমরা জানি যে স্ট্রাকচার ইজ টেট্রাহেড্রাল, এইরকম স্ট্রাকচার টেট্রাহেড্রাল হলে বা স্ট্রাকচার প্ল্যানার ট্রাইগোনাল হলে তখন আমরা স্টেট অফ হাইব্রিডাইজেশনটা প্রেডিক্ট করতে পারি। কিরম ভাবে দেখো, পরের পাতায় যাচ্ছি, যে এরকম দিচ্ছি দেখো, তার মানে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার around central atom. So once we know the structure around central atom, only then we can predict the state of hybridization of central atom.
স্টেট অফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, স্ট্রাকচারের রেসপেক্টে আমরা স্টেট অফ হাইব্রিডাইজেশনটা বলবো। যেমন স্ট্রাকচারটা যদি লিনিয়ার হয়, আমরা আগেও দেখেছি, ইফ দ্য স্ট্রাকচার ইজ লিনিয়ার অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, দেন দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, কিন্তু আমরা সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন বলছি, দ্যাট ইজ এসপি। ঠিক আছে, এছাড়া পিডিও হতে পারে, এছাড়া এসডিও হতে পারে। আমরা ফর দ্য টাইম বিং উই শ্যাল কনসেন্ট্রেট টু এসপি ওনলি। when it is planar trigonal, যখন এটা প্ল্যানার ট্রাইগোনাল হচ্ছে তখন the state of hybridization is sp2, মানে একটা s আর দুটো p অরবিটাল, sp2। তোমরা জানো জিওমেট্রিটা, প্ল্যানার ট্রাইগোনাল হলে sp2। যখন দেখো when it is tetrahedral তখন আমরা এটাকে বলছি sp3, or অনেক সময় দেখবে sd3 ও হয়। তো we are more interested in sp3 when it is trigonal bipyramidal। ট্রাইগোনাল বাইপিরামিডাল হলে sp3d অথবা dsp3। তো আমরা আসলে sp3d তেই আলোচনা করব, যেখানে আউটার ডি অরবিটাল, দেখো এখানে এই যে আউটার ডি অরবিটাল ইজ ইনভলভ ইন হাইব্রিডাইজেশন। মানে আমরা যদি বলি এরকম যে 3s 3p 3d, এই আউটার ডি অরবিটাল, আর এখানে হচ্ছে 3d 4s 4p, inner d orbital is involved in hybridization। তো আপাতত আমরা এইটাতে কনসেন্ট্রেট করব। ঠিক আছে, এগুলো মেজরলি দেখবে ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে। আমরা এই sp3d এর উপর আমরা চিন্তা করব। নেক্সট দেখো, when it is octahedral, so the state of hybridization is, when it is octahedral the state of hybridization is sp3d2, or তোমাদের যেমন বললাম d2sp3। and when it is pentagonal bipyramidal, then the state of hybridization will be sp3d3 or d3sp3। আমরা যদিও we are interested with these two। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা স্ট্রাকচার দেখব, তারপর হাইব্রিডাইজেশন প্রেডিক্ট করবো। আমরা কোনো ফর্মুলা ইউজ করবো না হাইব্রিডাইজেশন, কারণ those are not the actual theories। ওগুলো হয়তো তোমাদের 11-12 ক্লাসের সুবিধা হয় বলতে, but for the time being we shall know the structure by BACPR theory। From the structure we shall predict the state of hybridization of central atom। তাহলে let us proceed। For suppose if you start with a molecule, say তোমাকে বলা হলো HCF4। আচ্ছা, প্রথমে একটু সহজ নিই। For suppose তোমাকে বলা হলো যে মেবি সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইডে দেখো তুমি VACPR থিওরিতে তুমি অলরেডি জানো 6 + 3 × 1 - 1 সিগমা পাই ফর দ্য 3 অক্সিজেন অ্যাটম। টোটাল কাউন্ট হচ্ছে 6 মানে প্ল্যানার ট্রাইগোনাল জিওমেট্রি, এ তোমার জানা আছে। তাহলে প্ল্যানার ট্রাইগোনাল জিওমেট্রি হলে তুমি জানো অলরেডি, একটু আগে কি বলা হলো, দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন অফ সালফার উইল বি হোয়াট, sp2। প্ল্যানার ট্রাইগোনাল জিওমেট্রি হলে sp2 হবে। তাহলে sp2 যদি হয়, তাহলে এবার আমি জানি, দেখো সালফারের আউটার কনফিগারেশন যদি দেখো, সালফারের তুমি যদি দেখো সেন্ট্রাল অ্যাটম সালফারের আউটার কনফিগারেশন হচ্ছে 3s2 3p4, তাই তো, 3s আর 3p নিচ্ছি, 3s2 3p4, তাই তো, এই হচ্ছে গ্রাউন্ড স্টেট। তা আমি কিভাবে প্রসিড করব? দেখো আমাকে তো বলা হচ্ছে এটা sp2 হাইব্রিডাইজেশন হবে। দেখো sp2 হাইব্রিডেশন যদি হয়, ভালো করে শোনো, এই তিনটে অরবিটালকে আমাকে ইনভলভ করতে হবে হাইব্রিডাইজেশন, তাই তো, এই তিনটে অরবিটালকে ইনভলভ করতে হবে। এবং এই যে sp2 হাইব্রিড অরবিটাল যে তিনটে হবে, এইখানে কোনো লোন পেয়ার আছে কি? দেখো এদিকে 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 কোনো তো লোন পেয়ার নেই। তাহলে এই যে তিনটে হাইব্রিড অরবিটাল, এগুলো কোন দিকে যাবে? এই তো, এই তিনটে হাইব্রিড অরবিটাল হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো হাইব্রিড অরবিটালই কোনো লোন পেয়ার নেই। তাহলে আমার লোন পেয়ার রাখা চলবে না, অর্থাৎ লোন পেয়ারের সংখ্যা দেখে আমাকে প্রসিড করতে হবে। আমি দেখতে পাচ্ছি
আমি দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে যে লোন পেয়ার দুখানা রয়েছে এই কনফিগারেশন, এখানে দুখানা লোন পেয়ার রয়েছে। তাহলে আমায় এই লোন পেয়ার গুলো রাখলে চলবে না, কারণ আমি তো পরিষ্কার দেখছি এখানে কোনো লোন পেয়ার নেই, তাই না? তাহলে আমার এইখানে লোন পেয়ার রাখা চলবে না, বুঝতে পেরেছো? সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ we have to promote these electrons to the 3D level যাতে নাকি কোনো লোন পেয়ার না থাকে in the excited state। তার মানে আমরা কি করলাম, excited state যখন করছি we are actually promoting the electrons to the 3D level। কেন প্রমোট করছি? তার কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে কোনো লোন পেয়ার নেই, যে কারণে প্রমোট করছি কিন্তু, বুঝতে পেরেছো? তাহলে এই অবস্থায় দেখো আমার কনফিগারেশনটা কিরকম হচ্ছে। এই কনফিগারেশন হচ্ছে দেখো sp2 যদি আমি করি, sp2 যদি করি দেখো এই তিনটে অরবিটাল গুলো এখন এখানে আর কোনো লোন পেয়ার থাকছে না। এইখানে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা ওভারকাম করা হলো বাই প্রমোটিং দ্য ইলেকট্রনস। ঠিক আছে? কেন প্রমোট করলাম? কারণ লোন পেয়ার নেই বলে, লোন পেয়ার দেখে আমাকে প্রমোট করতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো this will undergo sp2 hybridization। এই তিনটে they will form sigma bonds। এই যে হাইব্রিড অরবিটাল কিন্তু সবসময় সিগমা বন্ড করে। কেন? কারণ হাইব্রিডাইজেশনটা হচ্ছে কিসের জন্য? টু গেইন ওরিয়েন্টেশন। এই যে তিনটে হাইব্রিড অরবিটাল হলো কিসের জন্য হলো? সো দ্যাট দে আর প্রপারলি ওরিয়েন্টেড। এবং ওরিয়েন্টেশনটা কিসের জন্য হচ্ছে? যাতে নাকি মুখোমুখি ওভারল্যাপ করতে পারে। তাহলে হাইব্রিড অরবিটালস গুলো দেখো এই যে sp2 হাইব্রিড অরবিটাল, তারা মুখোমুখি ওভারল্যাপ করবে টু ফর্ম সিগমা বন্ডস উইথ 3 হাইড্রোজেনস। আর বাকি দেখো এই যে তিনটে অরবিটাল দে উইল পার্টিসিপেট ইন পাই বন্ড উইথ হাইড্রোজেন। ঠিক আছে? সো দিস ইজ হাউ উই এক্সপ্লেন দ্য বন্ডিং ইন সালফার ট্রাইঅক্সাইড অন দি বেসিস অফ হাইব্রিডাইজেশন। তার মানে সিগমা বন্ড এবং পাই বন্ড কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। যদিও তুমি পরবর্তীকালে দেখতে পাবে এগুলো এই হাইব্রিডাইজেশন কনসেপ্টে অনেক রকম ফ্যালাসি আছে, ড্রব্যাক আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনায় আসবো। আপাতত হাইব্রিডাইজেশনটা খুব ভালো কনসেপ্ট ধরেই এগুলি, যদিও তুমি বুঝতে পারবে এই কনসেপ্টে অনেক ড্রব্যাক আছে। আর একটা মলিকিউল দিই তাহলে, ধরো তোমাকে বলা হলো সে সাপোজ মেবি তোমাকে বলা হলো সে SO4 2 সালফেট। দেখো ভিএসিপিআর থিওরি তুমি ফার্স্ট ইউজ করবে করে স্ট্রাকচার বার করে নেবে। তো ভিএসিপিআর থিওরি ইউজ করছে যখন সালফারের নিজস্ব 6টা ইলেকট্রন প্লাস 4 × 1 - 1 সিগমা পাই প্লাস 2 ফর দ্য 2 নেগেটিভ চার্জেস, তাহলে এটা 8 হচ্ছে। 8 মানে হচ্ছে টেট্রাহেড্রাল, তাই তো? তা 8 মানে টেট্রাহেড্রাল হচ্ছে। তা টেট্রাহেড্রাল হলে তোমাদের মনে আছে যে আমরা কিভাবে দেখিয়েছিলাম? টেট্রাহেড্রালে আমরা বলেছিলাম দেখো দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস। এই সালফারে চারটে অক্সিজেন এরকম টেট্রাহেড্রালই থাকবে। আর দেখো দুটো নেগেটিভ চার্জ যদি এখানে দিতে হয়, যে কোনো দুটো অক্সিজেনে দিলে, তাহলে বাকি দুটো অক্সিজেনে কিন্তু ডাবল বন্ড থাকবে। মনে হচ্ছে তো অন্য দুটো অক্সিজেনে ডাবল বন্ড থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেট্রাহেড্রাল স্ট্রাকচার যেহেতু, সো দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন উইল বি sp3। টেট্রাহেড্রাল স্ট্রাকচার বলে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে। ঠিক আছে? তো sp3 হাইব্রিডাইজেশন করে আমরা প্রসিড করব। তাহলে ওয়ান্স এগেন দেখো সালফারের 3s 3p 3s 2 3p 4, তাহলে এই হচ্ছে গ্রাউন্ড স্টেট। দেখো এখানে আমরা বলছি এস আর তিনটে পি মিলিয়ে হাইব্রিডাইজেশন হবে। তাহলে এই যে sp3 হাইব্রিড অরবিটাল হবে চারটে, তো এই sp3 হাইব্রিড অরবিটাল এই চারটের মধ্যে কোনোটাতে কি লোন পেয়ার আছে? দেখো এদিকে তো সবই বন্ড করেছে, কোনোটাতেই লোন পেয়ার নেই। তা লোন পেয়ার যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে? এই লোন পেয়ার গুলো এখানে রাখা চলবে না। আই হ্যাভ টু প্রমোট দি ইলেকট্রন টু দি হায়ার লেভেল, অর্থাৎ 3D লেভেল। কেন প্রমোট করছি? কারণ লোন পেয়ার রাখা যাবে না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কনফিগারেশন থেকে, মানে স্ট্রাকচার থেকে রাদার। সো উই আর প্রমোটিং দিস টু ইলেকট্রনস টু 3D। তার মানে এই গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট, এই এক্সাইটেড স্টেটে আমরা কি করছি?
এক্সাইটেড স্টেটে দেখো কনফিগারেশনটা হয়ে যাচ্ছে এইরকম। তো দিস ইজ দি কনফিগারেশন। নাও দিস ইজ আন্ডারগোয়িং sp3 হাইব্রিডাইজেশন। এবার sp3 হাইব্রিডাইজেশন যখন হচ্ছে, দেখো এইগুলো এই চারটে সিগমা বন্ড করবে। এই যে হাইব্রিড অরবিটাল, দে উইল বি ইনভলভড ইন ফরমেশন অফ সিগমা বন্ড। দুটো অক্সিজেনের সঙ্গে করছে আর দুটো ও মাইনাসের সঙ্গে করছে। আর these two they are involved in pi bond formation with oxygen. খুব সহজ। So this is how we explain the bonding on the basis of hybridization of sulfur, sp3 hybridization of sulfur. পরের এক্সাম্পলে আসছি দেখো। তোমাকে বলা হলো সে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন। তো NO2 প্লাসে কি করবে বলো তুমি? নাইট্রোজেনটা সেন্ট্রাল অ্যাটম, তার নিজস্ব ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত? 5 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 সিগমা পাই ফর দ্য টু অক্সিজেন, তাই তো? মাইনাস 1 ফর দিস পজিটিভ চার্জ, মাইনাস 1, তার টোটাল কাউন্ট হচ্ছে 4। দেখো 4 মানে মনে পড়ছে লিনিয়ার। লিনিয়ার মানে সেন্ট্রাল অ্যাটমের স্টেট অফ হাইব্রিডাইজেশন কি হবে? sp হাইব্রিডাইজেশন হবে। দেখো যখন লিনিয়ার স্ট্রাকচার করছি তখন এইটা with a positive charge. So there is a positive charge over nitrogen in this linear structure. আমরা তক্ষুনি বুঝে যাচ্ছি দেখো, this the state of hybridization will be sp। তাহলে আমাকে sp ধরে এগোতে হবে। তাহলে নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের 2s 2p, নাইট্রোজেনের 2s2 2p3 গ্রাউন্ড স্টেট। এবার দেখো আমাকে এস আর পি হাইব্রিডেশন করতে হবে। এই এস আর পি, একটা এস একটা পি, এখানে কোনো লোন পেয়ার তো রাখা যাবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ এদিকে এদিকে কোনোটাতেই তো লোন পেয়ার নেই। তাহলে আমি নিশ্চয়ই লোন পেয়ার রাখতে পারবো না। তো আমি কি করব? ইলেকট্রনটাকে ইট হ্যাজ টু বি প্রমোটেড টু হায়ার অরবিটাল। কোথায় প্রমোট করব? দেখো 2d তো নেই, তাই না? 2d তো নেই, তাহলে এখানে আমাদের একটু ফ্যালাসি চলে আসছে। আসলে আমাদের প্রসেসটাই ভুল করছি আমরা, তার কারণ এখানে দেখো পজিটিভ চার্জ আছে, সুতরাং উই হ্যাভ টু কনসিডার দ্য পজিটিভ চার্জ। তার মানে আমাকে n প্লাস ধরে এগোতে হবে, বুঝতে পেরেছো? n প্লাস ধরে এগোতে হবে। তাহলে আমরা এইখানে যেটা দেখালাম এই জিনিসটা মাথায় রাখবে, কিন্তু ইচ্ছে করে একে কাটলাম যাতে তোমাদের মাথা থেকে ভুল হয়ে যায়। পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যদি সেন্ট্রাল অ্যাটমে থাকে, ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট চার্জ। তাহলে এখানে আমার এক পজিটিভ চার্জ আছে মানে একটা ইলেকট্রন কম। একটা ইলেকট্রন কোথা থেকে কমাবো বলো তুমি? একটা ইলেকট্রন কমাবো অবশ্যই ফ্রম দি আউটার মোস্ট লেভেল, এইখান থেকে। এই ইলেকট্রনটাকে আমি কমাচ্ছি, ঠিক আছে তো? সো দিস ইজ দি গ্রাউন্ড স্টেট। এবারে আমায় sp হাইব্রিডেশন করতে হলে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু প্রমোট দিস ইলেকট্রন টু দি হায়ার লেভেল। এই ইলেকট্রনটাকে প্রমোট করলে দেখো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখন কনফিগারেশনটা হয়ে যাবে, দেখো n প্লাস এর কনফিগারেশন, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। নাও দিস উইল আন্ডারগো sp, this will undergo sp hybridization. পিক আপ হচ্ছে না কেন? নাও দিস উইল আন্ডারগো sp hybridization। পরে পাতায় যাচ্ছি, বা এই পাঁচটায় লিখি, হ্যাঁ এটা মুছে না পাঁচটায় লিখছি, তো একটুখানি অসুবিধা হচ্ছে। তাহলে এইখানটায় আমরা ইলেকট্রনটাকে এইভাবে দেখালাম। নাও দিস উইল আন্ডারগো sp hybridization। sp hybridization হলে এই দুটো কি করছে? সিগমা বন্ড করছে দুটো অক্সিজেনের সঙ্গে। আর এই দুটো কি করবে? দেখো ফ্রি unhybridized p orbital, unhybridized p orbital, they are involved in pi bond formation with the two oxygen atoms। unhybridized p orbital, বুঝতে পেরেছো? unhybridized p orbitals গুলো pi bond করছে। নেক্সট আরেকটা দেখাই। সাপোজ তোমাকে বলা হলো SnF2 বা SnCl2, SnCl2
with a negative charge, SnCl2 with a negative charge. So what is the state of hybridization of central atom first? দেখো এখানে সেন্ট্রাল অ্যাটম তো সালফারই হবে, তাই তো, সাইজ সব থেকে বড়। সালফারের ইলেকট্রনের সংখ্যা কত? 6, প্লাস নাইট্রোজেনের জন্য +1 - 2, মনে পড়ছে, সিগমা পাই নাইট্রোজেনের জন্য, +2 ফর দ্য 2 ক্লোরিন অ্যাটমস, +1 ফর দ্য নেগেটিভ চার্জ। তাহলে টোটাল কাউন্ট হয়ে যাচ্ছে, দেখো এটা 6 একে 7 আর একে 8 হচ্ছে, তার মানে দিস ইজ টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল হচ্ছে, তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার যদি হয়, দেখো SnCl2, এবং এনটা কি করবে, ইট উইল ফর্ম ট্রিপল বন্ড, তাহলে দেয়ার উইল বি এ লোন পেয়ার, একটা লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার ধরে আমায় এগোতে হবে, একটা লোন পেয়ার আছে যেহেতু, একটা লোন পেয়ার রাখতে হবে হাইব্রিড অরবিটাল। সো হোয়াট শুড বি দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন? দিস ইজ অবভিয়াসলি sp3, sp3 হাইব্রিডাইজেশন, তাই তো। তাই sp3 হাইব্রিডাইজেশন যদি হয়, দেখো সালফারের দেখো এই 3s3p, সালফারের এখানে কিন্তু একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে উই শ্যাল গিভ এ নেগেটিভ চার্জ কোথায়? নেগেটিভ চার্জটা কার মাথায় থাকবে বলো? সালফারে দেখো 7টা ইলেকট্রন চলে আসছে, নিজস্ব তো 6টা ইলেকট্রন থাকার কথা। তো দ্য নেগেটিভ চার্জ ইজ ওভার দ্য সালফার সেন্টার। তাহলে আমি এস মাইনাস করতে হবে আমাকে। আমি জানি যে সালফার হচ্ছে 3s2 3p4, তাহলে এস মাইনাস যখন করবো তাহলে আমাকে একটা অ্যাডিশনাল ইলেকট্রন দিতে হবে, সো 3s2 3p5, তাই তো। এবার আমি কি করছি, দেখো আমাকে স্টেট অফ হাইব্রিডাইজেশন করতে হবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে sp3 হাইব্রিডাইজেশন করতে হবে। I have to involve all the 3p orbitals and the 3s orbital, তিনটে p orbital এবং একটা s orbital মিলিয়ে আমাদের হাইব্রিডাইজেশন করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা লোন পেয়ার আছে, তাই না? দেখো আমাকে তো লোন পেয়ারের সংখ্যা দেখেই হতে হবে, আমি দেখলাম দেখো ভাই একটা লোন পেয়ার আছে, তাহলে আমি এই যে লোন পেয়ারটাকে এখানে রেখে দিই, বাকিগুলোকে প্রমোট করিয়ে দেবো। আর sp3 করতে হলে আমাকে একটা sp3 হাইব্রিড অরবিটালে, বুঝতে পারছো তো, এই একটা sp3 হাইব্রিড অরবিটালে লোন পেয়ার রাখতে হবে। তো এইটাকে যখন sp3 করবোই, তাহলে এখানটা থাক, এটাকে আর চেঞ্জ করছি না। আর বাকিগুলোর থেকে আমি ইলেকট্রন প্রমোট করছি, বাকি যেখান থেকে ইলেকট্রন লোন পেয়ার হয়ে আছে সেখান থেকে ইলেকট্রন প্রমোট করবো। আমি 3s-টায় কেন রাখলাম? 3s থেকে 3d-তে ইলেকট্রন প্রমোট করতে বেশি এনার্জি লাগবে। আমি 3p থেকে যখন 3d-তে ইলেকট্রন প্রমোট করছি, দেখো মানে এইখান থেকে এখানে যখন প্রমোট করছি তখন এনার্জি কম লাগবে। আমি যদি 3s থেকে 3d-তে প্রমোট করতে যাই, এনার্জি বেশি লাগবে। যে কারণে 3s থেকে প্রমোট না করে আমি, যেহেতু আমার দুখানা ইলেকট্রন প্রমোট করতে হবে, কেন দুটো? কারণ একটা লোন পেয়ার রাখতে হবে। আমি এই দুটো লোন পেয়ার না রাখলাম না, এই দুটোকে, এইটাকে লোন পেয়ার রেখে দিলাম। তাতে আমার কি সুবিধা হলো, দেখো এই দেখো দিস ইজ দি এক্সাইটেড স্টেট, এবং এক্সাইটেড স্টেটের কনফিগারেশনটা আমার এরম ভাবে রাখা হলো, যাতে নাকি আমি যখন sp3 হাইব্রিডেশন করব তখন আমরা দেখতে পাচ্ছি this will behave as a lone pair, this will form sigma bond with chlorine, this will form sigma bond with another chlorine, this will form sigma bond with nitrogen, আর এই দুটোই pi bond করবে with the two nitrogens। বোঝা গেল? লাইক দিস, খুব সিম্পল। দেখো ওয়ান্স প্রসেসটা তোমায় জানতে হবে, লোন পেয়ারের সংখ্যা দেখে তোমাকে এগোতে হবে। আবার নেক্সট দিন ডিসকাশন হবে।